যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। স্বপ্ন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না, বিশ্বাসঘাতকতা করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত। মনকে প্রশ্ন করেছিলাম, সব মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? উত্তরে মন বলেছিল, আপন কোনোদিনও ছেড়ে যায় না, যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। যে হাত জোড়া আপনি শক্ত করে ধরবেন জীবনে বাকি পথটা চলার জন্য, একসময় সেই আপনাকে মাঝপথে ছেড়ে চলে যাবে। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দর বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরই বোঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। যে বাড়িতে জন্ম সেই বাড়িতে একসময় অতিথি, এটাই মেয়েদের জীবন। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ। কঠিন 5ম সিঁড়িটা, সম্পর্কটাকে টিকিয়ে রাখা। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিককে ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে না গিয়ে কাজে যাও। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে, কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সেই মানুষটাই তোমাকে ঠকাবে, এটাই বাস্তব। স্ত্রীকে কখনো তার মা বাবা তুলে গালি দিও না, কারণ সে সব সহ্য করতে পারলেও শ্বশুর বাড়িতে তার মা বাবার অপমান সহ্য করতে পারে না। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে। কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে সহজে বলতে পারে না, আর কেউ যদি মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাহলে তার বলতে সময় লাগবে না। শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে।
অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। মানুষের মন বড়ই বিচিত্র। তুমি যতই মানুষের উপকার করো না কেন, তোমার করা একটা ভুল তোমার সমস্ত উপকারের কথা ভুলিয়ে দেবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালো না বাসলেও অন্তত অভিনয় করো না। ভুলে যেও না, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী তারা: নাম্বার 1, যে স্ত্রী নিজ স্বামীর রাগ হলেও চুপ থাকে। নাম্বার 2, যে স্ত্রী স্বামীর কিনে দেওয়া বস্তু সামগ্রী পেয়ে খুশি হয়। নাম্বার 3, যে স্ত্রী নিজ স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে। নাম্বার 4, যে স্ত্রী নিজ স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছেগুলো সীমাবদ্ধ রাখেন। নাম্বার 5, যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলে না। এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা। অভাবের কারণে কোনো নারীকে সংসার ছেড়ে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে। আগলে রাখার দায়িত্ব একজনের নয়, 2 জনের থাকা উচিত, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। নিজেকে শক্তিশালী করে তুলতে চাও? তাহলে একা কীভাবে থাকতে হয় তা শিখে নাও। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন বেশি, আর দিন শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন বেশি। অশিক্ষিত লোকদের জন্য এখনও মাতৃভাষা বেঁচে আছে, কারণ ওরা এখনও মাকে মা আর বাবাকে বাবা বলেই ডাকে। কাউকে মেরে ফেলতে চান? তবে তাকে অনেক ভালোবাসুন, তারপর তাকে অবহেলা করতে শুরু করুন। দেখবেন সে জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। প্রদীপ কখনো জ্বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না, শুধু ভালো কর্ম করে যাও। তোমার কর্মই তোমার পরিচয় দিবে।